গাইস আজকে আমার রান্না দেখে আমার মেয়ে বলতেছে, মা এটা আবার কেমন রেসিপি, এটা আবার কেমন রেসিপি, কেমন দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি, আমার বানানো একটা রেসিপি বানাতে চলেছি। তো এখানে আমি কিছু মুরগি মাংস আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি আরো কিছু টমেটো ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় পানিটা একটু বেশি হওয়ার কারণে অনেক বেশি দেখা যাচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে দেখেন আমি কিভাবে কি করি না করি। পরবর্তীতে আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংস দেওয়ার পরে সব আ ingredients গুলো আমি একে, একে দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ, মরিচ বাটা এটা দিয়ে দিলাম। পরবর্তীতে এখন আমি যে টমেটোটা পেস্ট করেছিলাম এটাও দিয়ে দিব। তারপরে আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। তারপরে এখানে আমার যে মসলাগুলো লাগবে ওগুলো আমি একে, একে দিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, তারপর মরিচের ফাঁকি সবকিছু দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আদা রসুন বাটা একসাথেই ছিল, ওইটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে পরবর্তীতে আমি আরেকটু আদা রসুন বাটা দিলাম। মনে হলো যে একটু কম হবে। পরবর্তীতে এখানে রাঁধুনির যে মাংসের যে মসল্লা আছে ওইটা আমার কাছে ছিল, তো ওইটাও একটু পরিমাণ মতো অল্প একটু দিয়ে দিয়েছি, বেশি দেইনি। আর এখানে আমি কিছু দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর এলাচি দিয়ে দিয়েছি ২ টা। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরবর্তীতে এখন আমি একদম ভালো মতো এটা মাখো, মাখো করে নেব। এখানে লবণও এড করেছি পরিমাণ মতো। তো ১ম এ আমি অল্প করে লবণ দিয়েছি। পরে লাগলে টেস্ট করে দিব। তারপরে আমি একদম সব জিনিসগুলো একে, একে একসাথে একদম ভালো করে মাখিয়ে নিব। আর যেকোনো মাংস তরকারি এভাবে হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তবে আমার এখানে আমার এই মাংস রান্নাটা দেখে আমার পাশের সাইডের যে একজন আপু থাকে উনিও বলতেছে, "এটা আবার কেমন রান্না করতেছেন আপু?" পরবর্তীতে আমি নিজে হাসতেছি যে আমি বলি, "আপু আগে রান্না করি তারপরে দেখেন।" আর গাইস একদম সত্যি কথা। এটা আমার একদম বানানো রেসিপি। আমি এভাবে আগে কখনো রান্না করিনি। আজকে ফার্স্ট। তো দেখা যাক কি হয় না হয়। লাস্ট পর্যন্ত দেখেন আমার রান্নাটা কেমন হয়। আর এখন আমি মাংসটা ভালোমতো কষিয়ে নেব। আর এটাতে এক্সট্রা করে পানি দিতে হবে না। তবে চাইলে যখন মাংসটা একদম কষানো হয়ে যাবে তো লাস্টের দিকে অল্প একটু পানি দিলে দিতে পারেন। তো ১ম এ আমি ভালোমতো এটা কষিয়ে নিই। কারণ এখানে যেহেতু আমি পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো দেখা গেল যে পেঁয়াজটা ভালোমতো ভাজা, ভাজা না হলে মাংসের ফ্লেভার বা মজা কোনটাই ভালো হবে না। তো এই তো দেখেন আমার মাংসটা প্রায় কষানো শেষ হয়ে গেছে। আর এখন দেখেন কতটা ইয়াম্মি লাগছে। ১ম এ দেখতে যতটাই খারাপ লাগুক না কেন, এখন কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। আর ১ম এ ওই টমেটো পেস্টের কারণে কেমন তরকারির কালারটা যখন মাখাচ্ছিলাম তখন একটু অন্যরকম লাগছে, হাস্যকর লাগতেছিল। আমার মেয়েও বলতেছিল যে, "মা এটা আবার কেমন তুমি তরকারি রান্না করতেছো?" আমার পাশের রুমের আপু উনিও বলছে। তো আমি অনেক মনে, মনে ভয় পাচ্ছিলাম যে কেমন হয় না হয়। তো যাই হোক আল্লাহর নাম নিয়ে আমি রান্না শুরু করে দিয়েছি। তো দেখা যাক একদম লাস্ট পর্যন্ত দেখেন কেমন হয় না হয়। তো এই তো আমি ভালোমতো এটা কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে তারপর আমি আরো কিছুক্ষণ রান্না করব ৫ থেকে ৬ মিনিট। আর এখানে লবণ, টেস্ট সবকিছু ভালোমতো দেখে তারপর আ বাকি যা মসলা লাগে তো ওইটা আমি দিয়ে দিব। তো আমি এখানে একটু ভালোমতো নেড়ে-চেড়ে পানিটা মিক্সড করে নিলাম। তো এটা একটু ভালোমতো ফুটিয়ে নিব। তারপর আপনাকে দেখাচ্ছি কেমন হয় না হয়। আর এই পর্যায়ে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিব। আর জিরা গুঁড়ার পরিমাণটা একটু বেশি দেই আমি সবসময়। আর মাংস তরকারিতে লাস্টের এই জিরা গুঁড়াটা দেওয়ার কারণে অনেক বেশি আ মজা লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে জিরার গুঁড়াটা একটু বেশি দিলে। তো ফাইনালি আমার রান্না শেষ। তো এই তো আমার একদম ফাইনাল লুক রান্নার। তো কার কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর এভাবে মাংস রান্না করলে সত্যিকার অর্থে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি আমার মেয়েকে খাইতে দিব এখন। তো খাওয়ার পরে আমার মেয়ে রিভিউ দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কার, কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।